30,000 কমেন্ট, এটা কিন্তু ইটস নট আ পিস অফ কেক। যারা কমেন্টগুলো করছেন আপনারা ভাববেন না যে আমরা কমেন্টগুলো দেখি না। আমিন খান ভাই আমাকে ফোন করেছিল, সো ইট ওয়াজ ভেরি স্পেশাল টু মি। ইগোর কারণে হয়তো বা সেলফ রেসপেক্টের কারণে হয়তো একটা ফোন দেয় না, মানে তৌসিফকে আমি আরো বেশি মানে শাসন করি ছোট ভাই হিসেবে। গত ভ্যালেন্টাইনে আমার শুধু একটা নাটক গিয়েছে, সংখ্যা বেশি বাড়তেছে, আমরা ওটা নেগেটিভলি নেই। এই সচক্ষে যে আমরা দেখতে পাচ্ছি যে 8 দিনে অলমোস্ট 1 কোটি ভিউ, মানে আর কয়েক ঘন্টার মধ্যে মনে হয় 1 কোটি ভিউ হয়ে যাবে, এবং 30,000 কমেন্ট, এটা কিন্তু ইটস নট আ পিস অফ কেক। মানে এটা অন্য নাটকগুলোও আমাদের রিলিজ পাচ্ছে, অন্য চ্যানেলগুলোতেও রিলিজ পাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি যে কমেন্ট সর্বোচ্চ আসে 5,000 অথবা 10,000, কিন্তু 30,000 এক্সট্রা অর্ডিনারি। তো এক্সট্রা অর্ডিনারি আমি কোন সেন্সে বলছি, যে নাটকটা যেই দেখছে একটা কমেন্ট সে রেখে যাচ্ছে, সে হয়তো বা তার মূল্যবান সময় থেকে ওই একটা কমেন্ট সে করে যাচ্ছে। সো কমেন্টটা খুব আমাদের কাছে প্রেশাস, বিকজ হচ্ছে আমরা চেষ্টা করছি, 30,000 কমেন্ট তো পড়া সম্ভব না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করছি ফেসবুকে যত কমেন্ট আসছে সেগুলো একটু রেসপন্স করার, একটা লাভ রিয়েক্ট দেওয়ার বা একটা রিপ্লাই দেওয়ার, অথবা ইউটিউবে যেই কমেন্টগুলো আসছে সেগুলো একটা মানে রিপ্লাই দেওয়ার, বা ওগুলো স্ক্রিনশট নিয়ে আমরা স্টোরিতে পোস্ট করছি। সো এগুলো আমাদের কাছে খুব ভ্যালুয়েবল। আপনারা যারা কমেন্টগুলো করছেন আপনারা ভাববেন না যে আমরা কমেন্টগুলো দেখি না, আমরা কিন্তু সব কমেন্টই দেখি। দেখা গেল যে রাজভাই অনেকগুলো কমেন্ট দেখলো, তার কাছে অনেকগুলো পছন্দ হয়েছে, সে কিন্তু ঠিকই আমাদের গ্রুপে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আসলে আমাদের কাজের প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশনের যত প্রমোশন রিলেটেড যত কাজ হয় ওগুলো আসলে শেয়ার করা হয়। সো ওই গ্রুপে কিন্তু সে পোস্ট করছে বা সে পার্সোনালি দেখাচ্ছে যে এই কমেন্টটা আসছে। তারপরে আমার কাছে একটা ফোন কল আসছে, আমিন খান ভাই আমাকে ফোন করেছিল, সো ইট ওয়াজ ভেরি স্পেশাল টু মি। হ্যাঁ, অনেকে আমি বলবো যে পছন্দ করছে নাটক, আমাদের কলিগই আছে অনেকে যারা ইগোর কারণে হয়তো বা সেলফ রেসপেক্টের কারণে হয়তো একটা ফোন দেয় না। হয়তো বা নাটকটা পছন্দ হয়েছে, সে হয়তো বা চোখ দিয়ে তার পানি বের হয়েছে, হয়তো বা সে অঝরে কেঁদেছে, কিন্তু একটা ফোন কল বা একটা টেক্সট কিন্তু সে হয়তো বা করে না। তো এদিক থেকে আমি চেষ্টা করি, মানে ভালো কাজ যদি দেখি আমি চেষ্টা করি ডিরেক্টর সাথে যদি আমার পার্সোনালি কোনো পরিচয় থাকে, অথবা আর্টিস্টদের সাথে তো নর্মালি আমাদের পরিচয় থাকেই, তো আমি একটা টেক্সট পাঠানোর চেষ্টা করি, মানে হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে হোক, অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা আমাদের শুরু করা উচিত। যেমন একটা ভালো কাজ হলে আমি নিলয় ভাইকে টেক্সট করি, আমি ফারহানকে টেক্সট করি, আমি তৌসিফ ভাইকে, তৌসিফ হচ্ছে আমার সবথেকে বড় মানে বড় ভাই বা ফ্রেন্ড আমি বলবো, যাকে আমি অনেক বেশি টেক্সট করি। যে কাজ ভালো হলে তো টেক্সট করি, এবং কাজ খারাপ হলে আরও বেশি টেক্সট করি। মানে তৌসিফকে আমি আরও বেশি মানে শাসন করি ছোট ভাই হিসেবে, যে এটা ভালো কেন হইলো না। হ্যাঁ, আবার ও আমাকে বলে। সো এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় শুরু করা উচিত মিঠু আপু, সব কলিগদের মধ্যে। আমাদের ইন্ডাস্ট্রিটা যেহেতু ছোট একটা জায়গা, আমি বলতে পারি আমার পার্সোনালি 25টা নাটকের লিস্ট এবার আমি করেছি, যেগুলো যাওয়ার কথা অলরেডি আজকে 12তম নাটক গিয়েছে আমার, আরও হয়তো বা পাইপলাইনে আছে, ওগুলো আস্তে আস্তে আসবে। সো এইটা কিন্তু আমার এই গত ঈদের আগের করা কাজ না, তাহলে আমি আসলে শেষ করতে পারতাম না 25-30টা নাটক। এটা হচ্ছে গত কোরবানি ঈদের পর থেকে যত নাটক আমি করেছি ওগুলো সব জমে ছিল, বিকজ স্পন্সর রিলেটেড একটা প্রবলেম ছিল। এটা হয়তো আপনারা সবাই জানেন, আমাদের ব্র্যান্ডিং ঢুকছিল না, মানে আমাদের নাটকগুলোতে স্পন্সরও হচ্ছিল না। সো এই কারণে আমাদের সবাই হচ্ছে মানে পজ হয়েছিলাম, আমরা নাটকগুলো রিলিজ করতে পারছিলাম না। গত ভ্যালেন্টাইনে আমার শুধু একটা নাটক গিয়েছে, ওটা আবার তটিনীর সাথে জি সিরিজে। সো বলতে গেলে এই নাটকগুলো কিন্তু 1 বছরের জমা নাটক। সো সবাই কেউ যদি বলতে চায় যে অনেক নাটক হচ্ছে, অনেক নাটক করতেছে, মানহীন নাটক, এগুলো আসলে মানে সংখ্যাগুলো বাড়তেছে কখন, সংখ্যা বেশি বাড়তেছে আমরা ওটা নেগেটিভলি নেই যে এত নাটক কেন, কিন্তু এটা কিন্তু 1 বছরের নাটক, এটা কিন্তু ক্ল্যারিফাই করা উচিত আমাদের। সো এইটা একটা বিষয়।